বন্ধুরা, আজ আপনাদের জন্য আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি, যেটা কিন্তু আর পাঁচটা আমার ডেইলি ব্লগিং বা ঘোরাঘুরির ভিডিওর মতো নয়, কিংবা এই ব্যাপারটা আজকে জ্যোতিষশাস্ত্র বা নিউমোরোলজি নিয়েও নয়। আজকের ব্যাপারটা পুরোপুরি একটা আলাদা ধরনের, যেটা আমাদের প্রতিটা মানুষকে দৈনন্দিন জীবনে কখনো না কখনো সম্মুখীন হতে হয়। হ্যাঁ, আপনারা লেখাটা ঠিকই দেখছেন, যে কঠিন সময়ে নিজেকে শান্ত রাখার জন্য 16টা উপায় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো প্রথম ব্যাপার হলো যে প্রথমত আমাদের যখন টেনশন হয় বা কঠিন সময় আসে, তখন আমাদের মধ্যে স্ট্রেস বেড়ে যায়। আর সেই জন্য স্ট্রেস কমানোর জন্য আমাদের কিন্তু প্রথম কাজ হচ্ছে হাঁটাহাঁটি করা। দ্বিতীয়ত আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে নিজের পছন্দের কিছু কাজ করা, সেটা গান করা হোক, আঁকা হোক, সেলাই হোক, সেটাও করতে পারেন। 3 নাম্বার, আপনি সম্পূর্ণ অপরিচিত কাউকে কোনো কিছু উপহার দিন, কিছু তাকে দান করুন। 4 নাম্বার, আপনাদের যে বাচ্চাকালে যে কিছু মজার যে পাগলাটে কাজ যেগুলো একসময় করতেন, প্রয়োজনে আপনি সেই কাজগুলো করুন। 5 নাম্বার, আপনি প্রথমত নিজেকে জানার চেষ্টা করুন, নিজেকে জানুন, আপনি যে সিচুয়েশন পার করছেন সেটাকে নিয়ে ভালো করে অধ্যয়ন করুন। 6 নাম্বার, দিনের যে কাজের তালিকা রয়েছে সেটা চেষ্টা করুন আগের রাতেই তৈরি করে ফেলা। 7 নাম্বার, আপনার মনে করুন অনেকগুলো পজিটিভ সাইড রয়েছে, তার মধ্যে যে 20টা পজিটিভ সাইড যেমন রয়েছে সেগুলোকে লিখে রাখুন। যেমন আপনার মধ্যে সহ্য শক্তি হতে পারে, ক্ষমা করে দেওয়া হতে পারে, অন্যায়ের প্রতিবাদ করা হতে পারে, এই সমস্ত কিছু। 8 নাম্বার, যতই হোক না কেন ছোট ছোট পদক্ষেপ নিতে থাকুন, সে ছোট ছোট কাজ আপনার মধ্যে কিন্তু একটা আনন্দ উদ্দীপনা তৈরি করতে পারে। 9 নাম্বার, আপনার যদি পুরনো কোনো শখ থাকে তাহলে চেষ্টা করুন সেই শখে ফিরে যেতে। 10 নাম্বার, আপনার প্রাধান্য ঠিক করুন, অর্থাৎ এখন আপনার কোন কাজটা করা সবচেয়ে বেশি জরুরি সেটা আগে নির্ধারণ করুন। 11 নাম্বার, আপনার জন্য পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন, প্রতিদিন অন্তত 7 থেকে 9 ঘন্টা ঘুমান। 12 নাম্বার, প্রয়োজনে কাঁদুন, মন খুলে কাঁদুন, দেখবেন মন হালকা হয়ে গেছে। 13 নাম্বার, নিজের সাথে ঠিক কেমন ধরনের কথাবার্তা বলছেন সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখুন। 14 নাম্বার, যে কাজটা সবচেয়ে বেশি জরুরি, দিনের শেষে আপনারা কি করছেন সেটা ডায়েরিতে লিপিবদ্ধ করুন। 15 নাম্বার, নিজেকে মনে করিয়ে দিন যে আপনার দেওয়ার মতো এখনও অনেক কিছু রয়েছে, আরও অনেক কিছু মূল্যবান আপনি দিয়ে যেতে পারেন। 16 নাম্বার, কোনো কফি শপে, চায়ের দোকানে বা কোনো চারপাশে এমন একটা জায়গায় বসে আপনি চারপাশের পরিবেশটাকে ভালোভাবে উপভোগ করুন। তাহলে এই ছিল 16টা উপায়। যে 16টা উপায় যদি আপনি আপনার জীবনে অবলম্বন করেন বা কখনো অ্যাপ্লাই করেন, দেখতে পাবেন যে আপনার কঠিন পরিস্থিতি অনায়াসে আপনি জয় করতে পেরেছেন। আর এভাবেই নিজেকে ভালো রাখুন। আর ভিডিওটা ভালো লাগলে এবং বাকিদেরকে যদি ভালো রাখতে চান, অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। আর হ্যাঁ, আপনাদের এই ভিডিও সংক্রান্ত যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।